হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের বাটি তরকারি। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আলুগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এরপর একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব ওই কেটে রাখা আলুগুলো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আলুটা ভাজার সময় 80% মতো কুক করে নিতে হবে, বাকি 20% রান্নার সময় কুক করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো কেমন ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবং 80% কুকও হয়ে গেছে। ঠিক এই স্টেপে এসে আলুগুলোকে তুলে একটা পাত্রে নিয়ে নিতে হবে। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এবার দেখুন পেঁয়াজটা যতটা পরিমাণে দিয়েছিলাম কতটা কমে এসেছে, আর পেঁয়াজের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই স্টেপে এসে আমরা দিয়ে দিচ্ছি
টমেটো কুচি। এটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই টমেটোগুলো গলছে আর এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ঠিক এই স্টেপে দিয়ে দিতে হবে পোস্ত বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এই স্টেপে এসে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। বন্ধুরা, এটাকে ততক্ষণ কষাবেন যতক্ষণ না পর্যন্ত চিংড়িগুলো সেদ্ধ হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্রাই করে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এই স্টেপে এসে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। যেহেতু আলুতে আর চিংড়িতে আগে থেকেই নুন মাখানো ছিল, তো তার জন্য নুনটা একটু দেখেই দেবেন। এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে ঢাকনা দিয়ে দেব এবং ফ্লেমটা হাই করে দেব।
বন্ধুরা দেখছেন ঝোলটা ফুটছে, ঠিক সেই মুহূর্তে ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আবারও ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে ঠিক সেই স্টেপে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নেব। তো বন্ধুরা সবশেষে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলেই আমাদের রেসিপিটি কমপ্লিট। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।